রহমতের ফেরেশতা আমাদেরকে পাহারা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদেরকে রহমতের ফেরেশতা পাহারা দিতেছে এবং আল্লাহ তাআলা বলেন যে রহমত নিয়ে যাও, রহমতের চাদর দিয়ে আমার বান্দাদেরকে চতুর্দিক থেকে ঢেকে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আল্লাহ বলেন আমার বান্দাদেরকে চতুর্দিক থেকে ঢেকে রাখো, যাতে করে আমার বান্দারা রহমত থেকে বঞ্চিত না হয়, যাতে করে আমার বান্দাদের ওপর আমার পক্ষ থেকে যেই রহমত নাজিল হয়ে যাবে, এই নাজিলকৃত রহমত যেন পূর্ণাঙ্গভাবে পুরাপুরি আমার বান্দারা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যদি আমার কোনো বান্দা ইখলাসের সাথে জিয়ারফি মাদ্রাসায় কোরআনের আলোচনা আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য শুনতে যাই, আর আমলের নিয়তে যদি শুনতে যাই, আমার বান্দা তার সারা জীবনের গুনাহ নিয়ে ওই জান্নাতের বাগানে যাবে। আমল করার নিয়তে আমি আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে যদি কোরআন শুনতে যাই, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে গুনাহ নিয়ে আর ওই জান্নাতের বাগান থেকে বের করব না। তার কাদের উপরে যত পরিমাণ গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব, মাফ করে দিয়ে আমার বান্দাকে এই জান্নাতের বাগান থেকে মাসুম বেগুনাহগার, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, এমন নিষ্পাপ বান্দা করিয়া বান্দি করিয়া আমার বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা আমার কুদরতি রহমতের চাদর দিয়ে ঢেকে তাদের গন্তব্যস্থানে বাড়ি পর্যন্ত আমি পৌঁছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কিন্তু অভাব নাই। এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ রহমত নিয়ে বসে আছেন। আমাদেরকে মানুষদেরকে এক ভাগ ভালোবাসা দিয়েছেন, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়েছেন। তাই অনেকেই ভুলতে পারি না। মা জননী সন্তানকে ভুলতে পারে না, সন্তান মাকে ভুলতে পারে না। সন্তান যত অপরাধী করুক না কেন, সন্তান অপরাধ করার পরে একবার যদি মাকে মা বলে ডাক দেয়, তাহলে সঙ্গে সঙ্গে মা জননী সন্তানকে বুকের ভেতরে টেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? মা যতই মন খারাপ করে থাকুক না কেন, সন্তানের জবান থেকে যদি একবার মা বলে আওয়াজ বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে মা জননী খুশি হয়ে যায়। সন্তানকে বুকের ভেতরে নিয়ে 2টা গালে 2টা চুমা দিয়ে বলে, বাবা আমি তোমার উপরে রাগ করি নাই, তোমার উপরে শুধুমাত্র একটু অভিমান করেছিলাম। কিন্তু যখন বেটা আমাকে মা বলে একবার ডাক দিলাম, একবার আমি মাকে মা বলে ডাক দেওয়ার কারণে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যত পরিমাণ অভিমান ছিল সমস্ত অভিমান ভুলে গিয়ে বেটা আমি মা তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমার মন খারাপ থাকার সময় তুমি আমাকে মা বলে ডাক দিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পরিমাণ ভালোবাসা দেওয়ার কারণে মা যদি সন্তানকে ভুলতে না পারে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুণ ভালোবাসা নিয়ে আমার কলিজার ভেতরে রেখে দিয়েছি তোমাদের জন্য। আর 2টা হাত আগায়া দিয়া আমি আমার বান্দাকে ডাকি, বান্দা আয় আয়। আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেই, আমার বান্দা যতই অপরাধ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধের কথা ভুলে গিয়ে আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিয়ে, ওই সময় বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির জন্য মুসা আলাইহিস সালাম বড় একটা জামাত নিয়ে মাঠের মধ্যে চলে গেলেন, ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে ইস্তিসকার নামাজ আদায় করতেছিলেন। একদিন নয়, 2 দিন নয়, বেশ কয়েকদিন সমস্ত মানুষদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন আসমানের মালিক, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ বৃষ্টির কারণে আমাদের কোনো ফসলাদি হইতেছে না, আল্লাহ আমরা অনেক কষ্টে আছি, আসমানের মালিক তুমি বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি দিয়ে দাও। বেশ কয়েকদিন চলে যায়, কিন্তু ওই জামাতের দোয়া আসমানের মালিকের কাছে পৌঁছে না, আসমানের মালিকের কাছে পৌঁছে না। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, আমরা এত পরিমাণ দোয়া করতেছি, কান্নাকাটি করতেছি, কিন্তু দোয়া তো কবুল হয় না। আল্লাহ কি জন্য আমাদের দোয়া কবুল হয় না, কবুল হয় না? আল্লাহর সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিয়া মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, ওগো মুসা, এইভাবে যদি তোমরা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকো, কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকো, এই দোয়া জমিনেই থেকে যাবে, আমি আল্লাহ তাআলা আসমানে আমার কাছে পৌঁছবে না, আর আমি আল্লাহ কখনোই দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই রে হাই, কেন দোয়া কবুল হবে না? আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কেন দোয়া কবুল হবে না মালিক? কি জন্য, সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই মজমার ভিতরে, দোয়া অনুষ্ঠানের ভিতরে তোমরা যে বৃষ্টির জন্য দোয়া করতেছো, নামাজ আদায় করতেছো, এই মজমার ভিতরে এমন একজন লোক আছে যাকে আমি পছন্দ করি না, আমার কাছে সে একজন ঘৃণিত ব্যক্তি। ওই ব্যক্তি থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া করো কবুল করতেছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই ব্যক্তিটা কে, কি তার পরিচয়, কি এমন কাজ করেছে যার উপরে আপনার মন খারাপ? আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যে, মুসা, ওই ব্যক্তিটির স্বভাব হইতেছে একজনের কথা আর একজনকে লাগায় দেয়, একজনের কাছ থেকে কথা নেয় আর একজনের কাছ থেকে বিক্রি করে, তাকে আমরা বাংলা ভাষায় বলি চগলখোর। কথা বলেন ঠিক কি না? কি বলি? চগলখোর। কোনো কাজ নাই, কাম নাই, ডিউটি নাই, কিছু নাই। দেখবেন টঙ্গের পাড়ে বসিয়া যে লোক যাবে সেই লোককে নিয়েই সমালোচনা করবে। কথা বলেন ঠিক কি না? আপনারা কি বলেন? রাস্তার পাশে বসার মতো একটা জায়গা করে, এটাকে টং বা আমাদের ওইদিকে মাচাং বলে, যেখানে কিছু সংখ্যক লোক বসে গল্প স্বল্প বা হাওয়া খায় বাহিরে। কথা বলেন ঠিক কি না? এই রকম মাচাঙ্গের ভেতরে কিছু লোক বসে থাকে, যারা সারাদিনই বসে থাকে, কোনো কাজ কাম নাই। ভালো লোকও যদি রাস্তা দিয়ে যায়, দেখবেন যাওয়ার পরপরই বলবে, এই লোককে চেনো? এই লোক কত বড় খারাপ ছিল, এক সময় সে বড় খারাপ ছিল, এ ছিল, সে ছিল, এ বড় সুদারু। যেই ব্যক্তি যাবে সেই ব্যক্তিকে নিয়েই সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি তার পাশে যে বসে আছে এই ব্যক্তিও যদি উঠে যায়, উঠে যাওয়ার পরপরই ওই ব্যক্তি বলবে, এতক্ষণ তো বড় বড় গপ্প ছাড়লো, এই ব্যক্তিকে চেনেন? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় বহুত আছে। এত পরিমাণ আছে যে এর কথা ওয়াক লাগায় দেয়, মহিলার মধ্যে আবার এটা কিন্তু বেশি। কথা বলেন ঠিক কিনা? এরা এমন ভাবে গীবত করে, মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করতেছে, কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু স্বামীর গীবত করতে আরো পটু। একদিন যদি স্বামী কথা না শুনছে, 12 মাস শুনেছে, একদিন শুনে নাই, কয় সারা জীবনে, এই সারা জীবনের সংসারে তুমি আমাকে সুখটা দিলে কবে? কত? কথা বলেন ঠিক কিনা? কয় এই যে 12 বছর হলে সংসার করতেছি, একটা দিন শান্তি পাইলাম না, তুমি আমার একটা কথাও রাখলে না। কথা বলেন ঠিক কিনা?
সারা জীবন ভাত দিয়ে পালতেছে, কাপড় দিয়ে পালতেছে, আহার জোড়াইতেছে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ভ্যান রিক্সা কামলা দিয়ে বিদেশে গিয়ে ঢাকায় গিয়ে চাকরি করে পরিশ্রম করে স্বামী অর্থ উপার্জন করতেছে স্ত্রীর জন্য, সন্তানদের জন্য। তারপরেও স্ত্রী বলে তুমি আমাকে কোন দিন খুশি করলা, আমার মনটা কোন দিন তুমি খুশি করলা? কথা বলেন ঠিক কিনা? এমন স্ত্রী আছে না নাই? বহুত পরিমাণ আছে আমাদের সমাজে, তো এটা ভরপুর। এখন আরো বেশি বলে বলবেন কিভাবে? বলে স্বামী তো সারাদিনের মনে চলে যায় আর স্ত্রী টিভি নিয়ে ঘরের ভেতরে বসে থাকে। মিডিয়াতে সারা দিন যত প্রকার কিছু ইন্ডিয়ান কিছু সিরিয়াল আমাদের বাংলাদেশে আছে, যে সিরিয়ালগুলি দেখে দেখে আমাদের বাংলার নারীরা হয়ে গেছে বেহায়া, বেলজ্জা। কথা বলেন ঠিক কিনা? সারা দিন রাত 24 ঘন্টা এই সিরিয়াল, এই চ্যানেলগুলি দেখে আর নিজেরা প্র্যাকটিস করে এর উপরে বৈধতা নিয়ে আসার জন্য কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা যায়, কিভাবে তাদের অনুষ্ঠানে কিভাবে পরকীয় দেখায়, কিভাবে স্বামীকে ছেড়ে অন্যের সাথে সম্পর্ক গড়াইতে হয়, এইটা দেখায়। এইটা দেখে আমাদের বাংলার জমিনের মা বোনেরা আজকে পরকীয়ায় এত পরিমাণ লিপ্ত হয়ে গেছে যে স্বামীর কথা ভুলে যায়, সন্তানের কথা ভুলে যায়। সন্তান, এমনও পরিবার আছে 3টে সন্তান রেখে মা অন্য একটা পরপুরুষের সঙ্গে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবেশ পরিস্থিতি, সন্তানের কথা মনে থাকে না, স্বামীর কথা মনে থাকে না। হাইরে 12 বছর সংসার করেছে, যাকে কষ্ট করে জন্ম দিয়েছে, দুধের বাচ্চা এমনকে ছেড়ে, এই বাচ্চাদেরকে ছেড়েও পরকীয়ার সাথে কয় তুমি যদি রাজি থাকো, আমার বাচ্চা হোক আর স্বামী হোক, এগুলো আমার কোনো কিছু দরকার নাই। তুমি সোনা, তুমি ময়না, তুমি আমার পরাণ পাখি, তুমি ডাকলেই তোমার ডাকে আমি সাড়া দিয়ে রাজি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ঠিক কিনা? এমন অবস্থা, এমন পরিস্থিতি আমাদের সমাজের ভেতরে, এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের আর যাবার রাস্তা নাই। এজন্য শিল্পী বলে, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখনো ঘরে ঘরে বাজাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখনো ঘরে ঘরে বাজাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখনো ঘরে ঘরে বাজাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাজাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? কাজের বেটি মর্জি নাহাই, হিন্দি গানের পাগল শেখ, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতা হো। কথা বলেন ঠিক কিনা? দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, হিন্দি গানে মারে টান। হিন্দি এখনো ঘরে ঘরে বাজাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখনো ঘরে ঘরে বাজাইছে গোলমাল। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখনো ঘরে ঘরে বাজাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাজাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গো, আজকে স্বামীরা বড় অশান্তির মধ্যে, বড় পেরেশানির মধ্যে। একটাই মাত্র কারণ, স্বামী সারাদিন পরিশ্রম করে আসে, পরিশ্রম করে ঘরের ভেতরে আসার পরে ভালোবাসা পায় না। যত প্রকার সিরামার্কা কাপড়, পুরাতন ময়লাযুক্ত কাপড়, এমন ময়লাযুক্ত কাপড় পরে স্ত্রী স্বামীর সামনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কথার ভেতরে
যত প্রকার তিতে দেওয়া যায়, আসার সঙ্গে সঙ্গে এইটা নাই ওইটা নাই বলে তাকে একটা কষ্ট দেওয়া হয়। যত প্রকার ভাষার ভেতরে তিতা দেওয়া যায় অত পরিমাণ তিতা ভাষাযুক্ত স্বামীর সঙ্গে ব্যবহার করে। কিন্তু সাথে যদি স্বামীর একটা বন্ধু আসে, যত প্রকার মিঠা দেওয়ার কথা তত পরিমাণ মিঠা দিয়ে স্বামীর বন্ধুর সঙ্গে গল্প লাগায়। এমন অবস্থা, এমন পরিস্থিতি যে স্বামীর সঙ্গে একটু মিষ্টি মিষ্টি কথা বলবে সেইটা বলে নাই। স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বললে যে নেকি হবে, সওয়াব হবে, বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমান তোমরা স্বামী স্ত্রী উভয়ের সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, একে অপরকে ভালো ব্যবহার করো, উভয়ের প্রতি সন্তুষ্ট থাকো, খুশি চিত্তে কথা বলো। স্বামী যখন সুন্দরভাবে বাইরে থেকে পরিশ্রম করিয়া ঘরের ভেতরে প্রবেশ করবে, ওই সময় স্বামী সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করবে। আর স্ত্রী স্বামীকে আলিঙ্গন করার জন্য, স্বাগতম জানানোর জন্য স্ত্রী সুন্দর জামা কাপড় পরিধান করিয়া স্বামীকে স্বাগতম জানানোর জন্য, আলিঙ্গন করার জন্য দরজার পাশে দাঁড়ায় থাকবে। স্বামী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী সালাম নিয়ে স্বামীর হাত ধরে ঘরের ভেতরে নিয়ে যাবে। আসমানের মালিক এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পরিবারের ওপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার যে স্বামী সালাম তো দেওয়ার কথা, 1 কিলোমিটার দূরে থেকে কয়, এই সলিমুদ্দিন মাও, কথা বলেন ঠিক কিনা? আবার স্ত্রী বাড়ির ভিতরে থাকে, ডাক দিয়ে কয়, মরদটা আসলো রে, মনে হয় কপ্তা কামাই করে, কথা বলেন ঠিক কিনা? উভয়ের সাথে এমন ভাবে খারাপ আচরণ করে, তাদের ভালোবাসা তো দূরের কথা, তাদের সম্পর্ক এমন হয়ে যায়, নেগেটিভ পজিটিভ কোনোটা একত্রিত হইতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে প্রবেশ করতেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে বসে আছেন। বিশ্বনবীজি সালাম জানায়া বিশ্বনবীজি ঘরের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গ্লাসের ভেতরে পানি নিয়ে পানি পান করতেছেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আয়েশা, তোমার হাতে পেয়ালা রয়েছে, পেয়ালার ভিতরে পানি রয়েছে, এই পানি সম্পূর্ণ তুমি খেও না, আমি রাসূলের জন্য একটু পরিমাণ পানি রেখে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করিয়া বিশ্বনবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীজির জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি রেখে দিয়েছেন। পেয়ালার অর্ধেক খেয়েছেন আর অর্ধেক রাসূলের জন্য রেখে দিয়েছেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা হাতের ভিতরে নিয়া এমন সময় মুখের ভিতরে লাগা দেবেন, আবার থমকে দাঁড়ায় গেলেন। থমকে দাঁড়ায় যাওয়ার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, বলো 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 দেখি আয়েশা গো, এই পিয়ালার পানি তুমি কোন সাইডে কোন পাশে মুখ লাগায়া পান করেছো, ওই জায়গাটা আমি রাসূলকে দেখায়া দাও, আমি রাসূল ওই জায়গায় আমার ঠোঁট লাগায়া দিয়া আমি পানি পান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি কত সুন্দর দেখায়া দিতেছেন যে তুমি কোন জায়গায় এই পিয়ালার ঠোঁটটা লাগাইছো গো, ওই জায়গায় আমিও তো ঠোঁট লাগায়া পানি পান করব। কিন্তু আজকের স্বামীরা স্ত্রীর আউটা যুক্ত ভাত খায় না, আবার স্বামীর আউটা যুক্ত খায় না, কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত স্বামী
স্বামী স্ত্রী এক প্লেটে যদি ভাত খায়, ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া ফাসাদ হবে না, ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সময় কাটাকাটি মারামারি হবে না, ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনো তালাক প্রাপ্ত হবে না, সংসার সারাসারি হবে না। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন, আল্লাহর হাবিবও খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা উভয়ের মধ্যে তাদের ভালোবাসা পয়দা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ফকিরের বাড়ি লাইন ধরে মহিলারা যায়, দুঃখের জনক, দুঃখের কথা হলেও সত্য, মহিলারা লাইন ধরে আজকে ফকিরের বাড়িতে যায়, ফকিরকে বলে তাবিজ দাও, আমার স্বামী কথা শোনে না, আমার স্বামী আমাকে নির্যাতন করে, আমার স্বামী আমাকে কষ্ট দেয়, আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য একটা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ায়। ওগো মা, তুমি একটু তোমার নিজের দিকে তাকায় দেখো, তুমি যখন যৌবন প্রাপ্ত ছিলা ওই সময় তুমি বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করেছো, অবৈধ সম্পর্ক করেছো, প্রেম প্রীতি করেছো, জিনা ব্যভিচার করেছো, যার কারণে বিবাহর পরে স্বামীর মধ্যে তোমার মধ্যে ভালো সম্পর্ক নাই, কারণ তুমি তোমার সতীত্ব আগেই বিলীন করে দিয়েছো। বিবাহর পরে স্বামীর কাছে আর তোমার জন্য কোনো প্রকার ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বামী স্ত্রী মহব্বত কেন নাই? আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো আল্লাহ তাআলা নারীদেরকে তোমাদের জন্য একটা কৃষি ক্ষেত বানায় দিয়েছি, শস্য খামার বানায় দিয়েছি। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আসমানের মালিক ডাক দিয়ে বলেন, আমার বান্দারে আমি আল্লাহ তাআলা নারীদেরকে তোমাদের জন্য একটা ক্ষেতের খামার বানায় দিলাম, একটা ফসলের জায়গা বানায় দিলাম, তোমাদেরকে শস্য খামার বানায় দিলাম। যেমন ভাবে ইচ্ছা কবুল করার পরে যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে তোমরা সেইটা আবাদ করতে পারো, চাষাবাদ করতে পারো। আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো বাধা বিঘ্নতা দেব না। কিন্তু অবৈধর মধ্যে যখনই তোমরা জড়ে যাবা, ওই বান্দা বান্দির জন্য স্বামী স্ত্রী হওয়ার পরে সম্পর্ক ভালো থাকবে না। অন্যত্র আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, একজন নারী হইতেছে একজন পুরুষের পোশাক, আর একজন পুরুষ হইতেছে একজন নারীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আসমানের মালিক ডাক দিয়ে বলে, বান্দা একজন নারী হইতেছে একজন পুরুষের পোশাক, আর একজন পুরুষ হইতেছে একজন নারীর পোশাক। এই জন্য স্বামী স্ত্রী উভয়ের পোশাক লিবাস স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এইটা এই জন্য মুসলমান চিন্তা করতে হবে, বুঝতে হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, এই লিবাসের কথা কেন এখানে বলা হলো, পোশাকের কথা কি জন্য বলা হলো? আমার ভাইরা, এই জুব্বা যদি আমি পরিধান না করতাম, এই জুব্বা যদি আমি না পড়তাম, তাহলে আপনাদের সামনে বসে যদি আমি কথা বলতাম, সেটা একটা বিশ্রীর মতো দেখা যাইতো, সমাজে বনতো না, সমাজে মিকাপ খাইতো না, সমাজের সাথে পরিবেশের সঙ্গে ম্যাচিং করতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার এই কাপড়ের নিচে একটা দেহ আছে, এই দেহটা ঢাকার এবং ঢেকে রাখার হুকুম আসমানের মালিক দিয়েছে। তোমরা তোমাদের সতরটা ঢেকে রেখে দাও। এটা আমরা ঢেকে রেখেছি, গোপন রেখেছি। এই রকম ভাবে আসমানের মালিক বলেন, একজন স্ত্রী স্বামীর পোশাক, আর একজন স্বামী হইতেছে স্ত্রীর পোশাক। এই পোশাক এমন একটা পোশাক, যেই পোশাক হইতেছে স্বামীর যত পরিমাণ দোষ ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটিগুলি স্ত্রী গোপন করবে, অন্য কোন নারীর সঙ্গে বলবে না, অন্য কোন মানুষের কাছে বলবে না। আর স্ত্রীর যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, তাহলে স্বামী অন্য কোন পুরুষের কাছে বলবে না, নিজে গোপন রাখবে এবং স্বামীকে ভালো করার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন মানুষ, আমরা বন্ধু বান্ধবের কাছে যা বলি, রে আমার বউ তো কথাই শোনে না। এত বড় মানে খারাপের খারাপ, এত বড় একটা এমন একটা বিশ্রী পরিবারে বিয়ে করেছি, আমার বউ সারাদিন কইলেও একটা কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বদনাম নিজেই অন্যর কাছে বলে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি আমার স্ত্রী কথা শোনে না, তাহলে আমার সম্মান কি আমার স্ত্রীর গেল না আমার গেল? কথা বলেন তো, কার গেল? আমার গেল।
সম্পর্ক থাকবে কেন? বন্ধু বান্ধব সহ, স্ত্রী সহ একই টেবিলে বসে আমরা পর্দা নাই পশিদা নাই খানা খাইতেছি, দেখা যায় স্বামীকে ছেড়ে বন্ধুর সঙ্গে স্ত্রী পালায়। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? হাজার হাজার প্রমাণ, পত্রিকা খুললেই দেখা যায় এই অবস্থা। পত্রিকা খুললেই দেখা যায় যে কে কার সঙ্গে পালাইছে। একটা দিন বাদ নাই, যেনারা পত্রিকা পড়েন তেনারা বুঝতে পারেন, একটা দিন বাদ নাই যে কোনো নারী ধর্ষিতা হয় নাই এবং কোনো নারী পলায়া যায় নাই। কথা বলেন ঠিক কি না? এমন পরিস্থিতি হয়ে গেছে, আপনারা পেপার পত্রিকায় দেখবেন, অনলাইন একটা খবরে পাইলাম যে একজন শ্বশুর হয়ে একজন ছেলের সন্তানের স্ত্রীকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, অনলাইন খবরে দেখেছি যে এক আপন দুই ভাই বোন তারা পর্যন্ত জিনায় তারা অপকর্মে লিপ্ত হয়ে গেছে। এমন একটা পর্যায়ে ভাইয়ের ওদর থেকে সন্তান বোনের গর্ভে আটকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। একদিন পত্রিকায় বিস্তারিত পড়লাম, কিন্তু বললেন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার নিজেই লিখেছেন পত্রিকাতে যে কিভাবে তোমাদের এইটা হলো, কিন্তু মহিলাটা বলতে চায় না। বলে তুমি যদি না বলো তাহলে তোমাদের এই গোপন তথ্যগুলি আমি ফাঁস করে দেব। এই গোপন তথ্য, অবিবাহিত একজন নারী, সে গোপন তথ্য তোমাদের ফাঁস করে দেব। এক পর্যায়ে বাধ্য হয়ে এই নারীটা বলেছে, তথ্যটা দিয়েছে যে আর কেউ নয়, আমার পেটে যে সন্তান এটা আমার আপন বড় ভাইয়ের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। কোন দেশে আমরা বাস করি গো? কোন দেশে আমরা বাস করি যে দেশে আজকে শ্বশুর সন্তানের ছেলের বেটার বউকে নিয়ে পালায়, যে দেশে ভাই বোন অপকর্ম করে সন্তান পেটে আটকে যায়, আমরা সেই দেশে বাস করতেছি। আজকে কোন দেশ হয়ে গেছে? জাহিলিয়াতের যুগকেও হার মেনেছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা। শুনবেন, তথ্য দিতেছি আপনাদেরকে, কষ্ট পাচ্ছেন নাকি? তথ্য দিতেছি আপনাদেরকে, যেমন পরিস্থিতি হয়ে গেছে আজকে আমাদের বাড়ি বাড়ি টেলিভিশন। কথা বলেন ঠিক কিনা? বাবা, মেয়ে, স্ত্রী, পুত্র, নাতি, নাতনি সবকে একত্রিত নিয়ে নগ্ন ছবি দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নগ্ন ফিল্ম দেখতেছি। আজকে আমার মেয়ে খারাপ হবে না, আমার ছেলে খারাপ হবে না, তো কার ছেলে খারাপ হবে? আমার ভাইরা, একজন নারী পেটের সন্তান নিয়ে অশ্লীল গান বাজনা শুনতেছে, তাহলে ওই নারীর পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নাম শুনেছেন আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। মায়ের গর্ভে থেকে 18 পারার হাফেজ হয়েছিলেন। এটা কিন্তু কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা কিন্তু কোনো কোরআন হাদিসের দলিল নয়, এটা ইতিহাসের পাতায় লেখা আছে। আল্লাহর ওলির ঘটনা, আবার কোনো কোরআন হাদিসের দলিল চায়েন না। তেনাকে জিজ্ঞাসা করা হয়েছে, কোরআনের হাফেজ, 18 পারার হাফেজ, তিনার মাকে জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তিটা, এই শিশু সন্তান কিভাবে 18 পারার হাফেজ হয়ে গিয়েছে? তেনার মা জবাব দিলেন, আমি 18 পারার হাফেজ ছিলাম, আমার 18 পারা মুখস্থ ছিল। এই সন্তান যখন গর্ভে ছিল ওই সময় আমি প্রত্যেকটা দিন একটা একটা করে আমি পারা তেলাওয়াত করতাম। প্রত্যেক দিন একটা করে পারা তেলাওয়াত করতাম। আমার সন্তান গর্ভে থেকে আমার ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। আর সন্তান যখন পেটের ভেতরে 8 থেকে 9 মাস বয়স হয়ে যায়, বড় হয়ে যায়, ওই সময় বাহিরের কিছু আওয়াজ তার কর্ণগোচর হয়ে যায়। আর মা জননী যখন কালামে পাক তেলাওয়াত করতেছিলেন, সন্তান পেটের ভেতর থেকে শুনেছেন। ওই সময় ওই সন্তান মায়ের গর্ভে থেকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান সন্তান জন্মগ্রহণ করতেছেন, মায়ের গর্ভে থেকেই হিন্দি গান মুখস্থ
করিয়া পেটের ভেতর থেকে বার হইতেছেন। বার হওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট্ট বাচ্চা কিছু না কিছু মুখ ফুটে বের হওয়ার পরে জবান ফোটার সঙ্গে সঙ্গে জবান থেকে বের করে দিতেছে, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুরি হৃদয় দেব। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে একটু কথা বের হওয়ার পরে এক বিন্দু ভালোবাসার গান গায়। কিন্তু আমি বলি, এই সন্তানকে যদি আমরা আল্লাহর কালাম শিক্ষা দিতাম, এই মা যদি এই সন্তানটা পেটের ভেতরে নিয়ে আল্লাহর কালাম প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করত, তাহলে এই সন্তান জন্মগ্রহণ করার পরে কোরআনমুখী হইতো, আল্লাহমুখী হইতো, আল্লাহর রাসূলমুখী হইতো, জিন্দেগিতেও কোনোদিন বাবা মার খেদমত ছাড়া নাফরমানি করতো না। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর ভালোবাসা চাও, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর ভালোবাসা চাও, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সকাল হলে কোরআন পড়ে, সকাল হলে কোরআন পড়ে, মনের কথা তুমি বলো তারে। এক আল্লাহর ভালোবাসা চাও, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম যে একজন ভাই একজন বোন দুইজনে অপকর্ম করিয়া তাদের সন্তান পেটের ভেতরে আটকায় গেছে। কারণটা কি ছিল? কারণটা কি ছিল? যে তারা দুইজন ভাই বোন ছিলেন সমবয়সী, এমন বয়সী ছিলেন তাদের যৌবন ভরপুর, কিন্তু তারা সমান অধিকারে চলাফেরা করত, স্বাধীনতার সঙ্গে চলাফেরা করত। বাবা মার ঘরে একটা টেলিভিশন, ছেলের ঘরে একটা টেলিভিশন, মেয়ের ঘরে একটা টেলিভিশন, উভয়ের ঘরে ঘরে একটা টেলিভিশন। একদিন রাত্রিবেলায় ছেলে অবৈধ গান, অবৈধ ফিল্ম দেখে টিভিতে, মোবাইলের মাধ্যম দিয়ে, টিভি ডিস্কের মাধ্যম দিয়ে। এই অবৈধ ফিল্ম দেখতে দেখতে একদিন ওই ছেলে দরজাটা খোলা রেখে বাহিরে চলে গেছে। ইতিমধ্যেই বোনটা ঘরের ভেতরে ঢুকেছে, বোনও অন্য ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে ভাইয়ের ঘরের ভেতরে ঢুকেছে, যে ভাইয়ের ঘরের দরজা কেন খোলা, ভেতরে ঢুকেছে। কথা বলেন, ঢুকতেই তো পারে, রাতের বেলা আমার বড় ভাইয়ের দরওয়াজা খোলা কেন? ভেতরে ঢুকে দেখে এমন নগ্ন ফিল্ম, পুরা উলঙ্গ একদম নগ্ন ফিল্ম চলতেছে। হতভম্ব হয়ে গেলেন। ইতিমধ্যে ভাইও প্রবেশ করলেন ঘরের ভেতরে। ঢোকার পরে, প্রবেশ করার পরে দেখলেন বোনকে বললেন, বোন তুমি কাউকে এই কথাগুলি বলিও না। দুইজনে খোলা মাইন, ডন মাইন হয়ে গেলেন, একে অপরের লজ্জা ভেঙে গেলেন। আস্তে 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 তারা দুইজন একদিন একসঙ্গে এটা দেখা শুরু করে দিলেন। এক পর্যায়ে যৌন উত্তেজনা যখন তাদের বেড়ে গেল, তারা একে অপরকে জোরে ধরে গেল। মেয়ে বলতেছেন, ডাক্তার ওই সময় আমরা কন্ট্রোল করতে পারি নাই, আমরা অবৈধ জিনা করিয়া আমার বড় ভাইয়ের, আমার নিজের আপন ভাইয়ের সঙ্গে অপকর্ম করিয়া আমার পেটে সন্তান। আজকে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আজকে আমাদের এই টিপিসিটি কত যে মারাত্মক ক্ষতি করতেছে আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের নারী পুরুষ উভয়কে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মূল আলোচনায় চলে যাব। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কালামে পাক থেকে। কালামে পাক হেফাজত করেন আল্লাহ,
আর বিশ্ব নবীজি বলেছেন সর্বোত্তম ইবাদত হইতেছে কোরআন শরীফ তিলাওয়াত। আমি একটা হাদিস একটা তিলাওয়াত করেছি, তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কিন্তু ওখানে অপেক্ষমান। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প সময় ধৈর্য ধরেন, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব, অল্প সময় আপনাদেরকে কষ্ট দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আল্লাহ, ও মুসা, সারা জীবন যদি দোয়া করো তারপরেও তোমাদের দোয়া কবুল হবে না, কারণ তোমাদের ভেতরে এমন একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি সগলখোর, একে অপরের কথা গীবত করে, এক অন্যের কথা অন্যের কাছে পৌঁছায় দেয়, সমালোচনা করে, অন্যের দোষ ত্রুটি নিয়ে এসে সব সময় খোঁজাখুঁজি করে, এমন একজন ব্যক্তি রয়েছে। এই ব্যক্তি থাকার কারণে তোমাদের দোয়া কখনোই কবুল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মজমার ভিতরে আসিয়া, ওই মজমার ভিতরে আসার পরে বলতেছেন, ও মজমার সমস্ত লোকজন, আল্লাহর বান্দারা, আমরা যদি সারা জীবন দোয়া করি তারপরেও দোয়া কবুল হবে না, আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন, যে ব্যক্তিটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আমাদের কবুল করতেছে না। এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আমাদের এখানে রয়েছে। সমস্ত মানুষগুলি বললেন, কোন ব্যক্তি? বলতেছে, আমাদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিটা হইতেছে সগলখোর, আর এই সগলখোর থাকার কারণে আমাদের দোয়া আসমানের মালিকের কাছে পৌঁছতেছে না। আল্লাহর ওই বান্দা ওই মাজমার ভেতর থেকে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আসমানের মালিক, আমি সগলখুরি করি, এটা সত্য কথা। আল্লাহ, আমি বিরাট বড় অপরাধ করেছি, আমার মতো অপরাধ আর কেউ করে না আল্লাহ। কিন্তু আমি যখন গীবত করেছি, আমি যখন অন্যের সমালোচনা করেছি আল্লাহ, তুমি আমাকে বেয়াজ্জতি করো নাই। ওই সময় আমাকে শাস্তি দাও নাই, ওই সময় আমাকে কোনো প্রকার শাস্তির আওতায় নিয়ে আসো নাই আল্লাহ। ওই সময় তুমি আমাকে গোপন রেখে দিয়েছো আল্লাহ। আজকে এত বড় একটা মজমা, এখানে হাজারো মানুষের ঢল নেমে গেছে, এতগুলি মানুষের ভেতরে আমি তোমার নগণ্য গোলাম, মনে মনে আল্লাহ তোমার কাছে ইখলাসের সাথে ভুল স্বীকার করতেছি, তওবা করতেছি আল্লাহ, তুমি আমার এই ভুলটা ক্ষমা করে দাও। আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন সগলখুরি করব না আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে রহমতি বৃষ্টি বর্ষণ হইতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায়রে গায়। আল্লাহ বললেন, কখনোই বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি তো এসে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, কি জন্য বৃষ্টি বর্ষণ হয়েছে? আপনি তো বললেন বৃষ্টি বর্ষণ হবে না একটা চগলখোর থাকার কারণে, কিন্তু আপনি তো বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ বলেন, মুসা, আমার যেই বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, বৃষ্টি বর্ষণ আমি অপেক্ষা করে আমি একদম বন্ধ করে রেখে দিয়েছিলাম, বৃষ্টি বর্ষণ করি নাই, আমি আল্লাহ ওই বান্দার জন্যই আবার বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, কি জন্য ওই ব্যক্তির জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলা, আবার বৃষ্টি বর্ষণ করে দিলা? আল্লাহ বলেন, ও মুসা, শোনো, আমার বান্দা ভুল করেছে, অপরাধ করেছে, আমার বান্দা সগলখুরি করেছে। কিন্তু আমি যখন এই কথা তোমাকে বলেছি, আর ওই মজমার ভেতরে বলার পরে আমার ওই বান্দা ইখলাসের সাথে আমি মাওলার কাছে অনুতপ্ত হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে। আমি সঙ্গে সঙ্গে, আমি তো দয়ালু, এত পরিমাণ দয়ালু। একজন মা যখন সন্তান শত অপরাধ করার পরেও মা বলে ডাকার কারণে ক্ষমা করে দেয়, তার চাইতে হাজার হাজার গুণ আমার ভেতরে ভালোবাসা। আমি আল্লাহ, আমি রব, আমি মালিক, আমার বান্দা, আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে আমার সমস্ত রাগ, গোসা, হিংসা সমস্ত কিছু দূর করে দিয়া আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে গেছে। বান্দা,
সঙ্গে সঙ্গে আমি আবার বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তার অপরাধ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রহমতি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। কথা বলেন ঠিক কিনা? গানেরই ছন্দে মনের আনন্দে দমে দমে সরি তোমায় প্রতিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে, পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে। এমনি করে ডাকি তোমাকে প্রতিদিন, কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। রাগ করতেছেন? আমার ভাইরা, রাত গভীর হয়ে গেছে, চালাবো না দোয়া করে দেব? 12টা পার হয়ে গেছে, চালাবো? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য রহমত দুনিয়ার ভিতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ রহমত, আর আল্লাহ তাআলার এত পরিমাণ রহমত যে রহমতের কথা বলে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওটাওটি করতেছেন কেমবা? চলে যাবেন নাকি? চলে যদি যান, যেনারা যাওয়ার মনস্থির করেছেন আখেরি মোনাজাত ছাড়া চলে যেতে পারেন। শেষ ভালো তার, সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো আছেই, ভালো কথা তো শুনতে দেবে না। ভালো কথা শুনলেই যে তার গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু লোক আছে আকিস বিড়ি কেটু শেক খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ফকাশে টান না মারলে তার হয়তো দিলটা শান্ত হয় না, শরীরটাও হিম হয় না। কথা বলেন ঠিক কিনা? বলে ভাত না খেলেও চলে দোস্ত, যদি বিড়ি থাকে তাহলে আর ভাতও খাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন ভাত দেবেন, দেখবেন এক গামলা ভাত খাবে। কথা বলেন ঠিক কিনা? আবার বিড়ির গান গায়, মনে মনে গানও গায়, কয় বিড়ি না খাইলে এক টান, মন করে আনচান, কোথায় গেলে পাবো আমি বিড়ির টান। বিড়ি যে আমার জানের জাহান, বিড়ি যে আমার জানের জান। কথা বলেন ঠিক কিনা? আড্ডায় গল্পে হে চাষতলে বসিয়া, মুখে বিড়ি রেখে সে টান দেয় কষিয়া। বিড়ি যদি না থাকে মনে হয় সব মিশে, বিড়ি যে আমার জানের জান, বিড়ি যে আমার প্রাণের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? যারা বিড়ি খান তারা কি কষ্ট পাইলেন নাকি? আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, একটু আনন্দ পাওয়ার জন্য কথাটা বললাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গো, আর মস্কারা না, শর্ট টাইমে শেষ করে নিয়ে আসবো, ইতি টানার চেষ্টা করব। মুসলমান, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিধান দিয়েছেন, যেটা হইতেছে মানুষের জীবন বিধান। জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবনের বিধানগুলি আল্লাহ তাআলা ক্যাটালগ স্বরূপ এই কালামে পাকের ভেতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আমি যে হরনের ভেতরে কথা বলতেছি, এই হরেন পরিচালনা করা আরেকটা নিয়মতান্ত্রিক রয়েছে।
নিয়মতান্ত্রিক রয়েছে। আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোন ব্যবহার করারও একটা নিয়মতান্ত্রিক রয়েছে। আমরা যখন নতুন কোনো মোবাইল ফোন ক্রয় করতে দোকানের ভেতরে যাই, এই মোবাইল ফোনের ওই প্যাকেটের ভেতরে মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে একটা বই দিয়ে দেয়, যেটাকে বলে ক্যাটালগ, ইংলিশ দিয়ে বলে ক্যাটালগ। এই ক্যাটালগের ভেতরে সমস্ত নিয়মতান্ত্রিক সমস্ত নিয়ম কানুনগুলি দেওয়া থাকে। এই মোবাইল ফোন কত ঘন্টা আপনি চার্জ করবেন, কোথায় চাপ দিলে কেটে যাবে, কোথায় চাপ দিলে রিসিভ হবে, কথা বলেন ঠিক কিনা, কোথায় চাপ দিলে রেকর্ড হবে, আবার কিভাবে নাম্বার সেভ করা যায়, প্রত্যেকটা নিয়ম কানুনগুলি ওই ক্যাটালগের ভেতরে দেওয়া আছে। এই ক্যাটালগ হইতেছে মোবাইল পরিচালনা করার জন্য। তদরূপ আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে সৃষ্টি করিয়া অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিয়েছেন। সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন মানুষদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা অনেক সময় আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন যে মানুষ কোন পথে চলবে, কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় চললে মানুষ আমি আল্লাহ তাআলার কাছে এসে পৌঁছবে, আমি আল্লাহ তাআলার নিকটস্থ হয়ে যাবে। শেষ সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করিয়া বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়া আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার সর্ব উৎকৃষ্ট কিতাবখানা, সমস্ত কিতাব থেকে সম্মানী, সমস্ত কিতাব থেকে দামি কোরআন মাজিদ, এই পবিত্র কালামখানা তার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করিয়া মানবদের জন্য, মানুষদের জন্য জীবন বিধান হিসেবে দিয়ে দিলেন। আসমানের মালিক আল্লাহ বলেন, বান্দা এইটা হইতেছে তোমাদের জন্য ক্যাটালগ, এইটার ভেতরে তোমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিক্ষা রয়েছে। সমস্ত নিয়ম কানুনগুলি এই ক্যাটালগের ভেতরে দেওয়া আছে, কোরআন মাজিদের মধ্যে দেওয়া আছে। দুনিয়া থেকে নিয়ে শুরু করে মায়ের গর্ভ থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা এই কালামের ভেতরে সবকিছু দিয়ে দিয়েছেন। কখন কি করব, কি পথে চলবো, কোন বয়সে উপনীত হলে কি করতে হবে। ও আমার মুসলমান, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর বান্দারা এই কোরআনটা রেখেছে ঘরের এক কোনায়, আর টেলিভিশন রেখেছে জবানের সামনে, চোখের সামনে, কথা বলেন ঠিক কিনা। আজকে এই কোরআন না মানার কারণে যত সমস্যা, যত বিপদ, আর যত বালা মুসিবত, যত গজব শুধুমাত্র মুসলমানদের উপরে, কথা বলেন ঠিক কিনা। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলিম জাতি নির্যাতিত, মুসলিম জাতি আজকে নিপীড়িত, নির্যাতিত। আজকে তারা মার খাইতেছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা গোটা বিশ্বের মধ্যে সবচাইতে নির্যাতিত যদি কোনো জাতি থাকে সেইটার নাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা। চতুর্দিক থেকে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। সামান্য ত্রুটি হলেই আলেমদেরকে বলা হচ্ছে আলেমরা হইতেছে জঙ্গিবাদ, দাড়ি টুপি যদি রাখে তাহলে তাকে জঙ্গিবাদ বলা হইতেছে, মৌলবাদ বলা হইতেছে। এইটা নাস্তিকদের চক্রান্ত, নাস্তিকদের চক্রান্ত। এই নাস্তিকরা কিছু দালাল আমাদের বাংলার জমিনেও পাঠায়া দিয়েছে। এই বাংলার জমিনে পাঠানোর কারণে, এই নাস্তিকদের কারণে আজকে গোটা বাংলাদেশের মুসলমান অশান্তির মধ্যে, কথা বলেন ঠিক কিনা। এই নাস্তিকদের জন্য, এই মুরতাদ বদমায়েশ, এই কুকুর, এই জারো সন্তানদের জন্য আজকে বাংলার জমিনে অশান্তি, কথা বলেন ঠিক কিনা। যারা দাড়ি টুপি দেখলেই যাদের মাথার ভেতরে আগুন ধরে যায়, মোল্লাতন্ত্র, হাই রে হাই, দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলার জমিনে এখনো রয়েছে। রাশেদ খান মেনন, আপনারা অসংখ্যবার এটা শুনেছেন, কথা বলেন ঠিক কিনা। এটা মাদ্রাসাকে তুলনা করেছে 20 বৃক্ষর সঙ্গে, যেখানে কোরআনের তিলাওয়াত হয়, যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, আল্লাহর কালামের আওয়াজ হয়, সেই মাদ্রাসার প্রতিষ্ঠানকে, সেই কোরআনের প্রতিষ্ঠানকে 20 বৃক্ষ বলেছে। রাশেদ খান মিলন ইহুদিদের দালাল, রাস্তা, এই কুকুর, এই জারো সন্তান, এই কুত্তার বাচ্চা, এই কোরআন যেখানে পড়া হয়, কোরআন যেখানে তিলাওয়াত হয়, সেইটাকে 20 বৃক্ষ বলে আজকে সংসদে বলেছে, কথা বলেন ঠিক কিনা। কত বড় বেহুদা, কত বড় বদমাইশ, কত বড় লম্পট আজকে নাস্তিকদের দালাল। আবার একজন
একজন এত বড় দালাল যে আবার একদিন পত্রিকায় দেখলাম যে আমাদের বর্তমান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি বলেছেন যে পর্দাটা ইসলামের অঙ্গ নয়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ভাই, নারীরা পর্দা করে নিজেরাই নিজেদের ওপর জুলুম ডেকে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলি পাগল ছাগলকে কিসের জন্য যে বর্তমান প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম শেখ হাসিনা কিসের জন্য যে এই সমস্ত পাগল ছাগলকে মন্ত্রিত্ব দায়িত্ব দেয়, এদেরকে কিসের জন্য নমিনেশন দিয়ে তাদেরকে এমপি বানানোর জন্য চেষ্টা করে? এই পাগল ছাগল থাকলে এই দেশে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলবে এ জাতি মেনে নেবে না, কারণ আমি নামাজ না পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম নিয়ে কটাক্ষ করবে এমনও মুসলমান আছে জিন্দিগিতে তার কোনোদিন মসজিদে যাওয়ার রেকর্ড নাই, কিন্তু ওই ব্যক্তির কানতেও যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা যায় কয় জুতা খোল তাড়াতাড়ি মার। কথা বলেন ঠিক কিনা? কয় জুতা খোল তাড়াতাড়ি মার। তার মানে বুঝতে হবে এই তৌহিদি জনতা এই মুসলমানের দেশে, ইমানদারের দেশে, মাদ্রাসার দেশে, হাফেজদের দেশে, আলেমদের দেশে আল্লাহ এবং আল্লাহর বিধান নিয়ে আল্লাহর কোন বান্দা যদি কটাক্ষ করে কথা বলে তার এই দেশে থাকা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে থাকতে পারবে না। এই নাস্তিক মুরতাদ নিউজিল্যান্ডে আজকে মসজিদের ভেতরে বোমা হামলা হয়ে কত মুসলমানদেরকে মেরেছে, তাদেরকে একটা মাত্র গালি দিয়েছে সন্ত্রাস। তারা জঙ্গি না, তারা জঙ্গি না। আর আলেমদেরকে বানাইছো জঙ্গি। গোটা বিশ্বে পরিচিত করেছে মুসলমানদের মধ্যেই জঙ্গি সন্ত্রাসবাদী হয়। কথা বলেন ঠিক কিনা? কয় এরাই হচ্ছে মৌলবাদ, এরাই হচ্ছে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা গৌনি। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি আমি মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদেরকে তুমি জঙ্গি বানাও, তোমার কুকুরের মতো মৃত্যু হবে, শুকরের মতো মৃত্যু হবে, জানাজা দেওয়ার মতো একজন মৌলবীও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার তো জন্মের ঠিক নাই, তোমার জানাজাও হবে না। এই বাংলাদেশ। আমার ভাইরা বলতেছিলাম আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছে কোরআন। এই কোরআন হইতেছে মানুষের একটা বিধান, সংবিধান। এই কোরআন দিয়ে যদি মানুষ চলে, এই কোরআন দিয়ে যদি কোনো পরিবার চলে, এই কোরআন দিয়ে যদি কোনো সমাজ চলে, এই কোরআন দিয়ে যদি কোনো দেশ চলে, এই কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের ভেতরে 100% সত্য কথা, 100% ওই দেশের ভেতরে কোনো প্রকার অরাজকতা এবং বিশৃঙ্খলা থাকবে না। কোরআন বাদ দিয়ে গোল টেবিলে বসিয়া যতই তোমরা চা ফুটাও না কেন আর মিটিং করো না কেন, বাংলাদেশে কিভাবে শান্তি নিয়ে আসা যায়, কিভাবে ইফটিজিং বন্ধ করা যায়, কিভাবে নারী উত্ত্যক্ত বন্ধ করা যায়, কিভাবে নারী ধর্ষণ বন্ধ করা যায়, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই কোরআন ছাড়া কখনোই নারী উত্ত্যক্ত বন্ধ করা যাবে না। কারণ নারী উত্ত্যক্ত বন্ধ করতে পারবা না, কারণ নারীরা তো পর্দা মানে না, রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করতেছে। কোরআনের ভিতরে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পর্দা অবলম্বন করে চলো, পর্দা জাহিলিয়াতের যুগের মতো তোমরা চলাফেরা করিও না। আল্লাহ বিধান দিয়েছে তোমরা পর্দা মেনে চলো, পর্দা মানলেই তোমাদের সম্মান সতীত্ব ঠিক থাকবে। কিন্তু আল্লাহর বিধানকেও অমান্য করার কারণে, তারা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়ে গেছে। রাস্তাঘাটে পথে পথে তারা অপমানিত হইতেছে, লাঞ্ছিত হইতেছে, ধর্ষিতার শিকার হইতেছে, বকাটে ছেলেপেলেদের হাতে লাঞ্ছিত হইতেছে। কথা বলেন ঠিক কিনা?
কি কারণে? আল্লাহর বিধান নাই, আল্লাহর বিধান নাই। আজকে এমন অবস্থা, এমন পরিবেশ হয়ে গেছে, কোরআন তুমি মানো না, কোরআন তুমি মানো না, কোরআনকে অন্য জায়গায় রাখতে চাও, কোরআনকে অন্য জায়গায় দূরে সরাইতে চাও। কোরআনকে যত দূরে সরাইবে মুসলমান, তত তোমার উপর আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসবে। আমার ভাইরা, এইরকম কোরআনের ফ্যাক্টরি, এখানে কোরআন তৈরি হয়, পুরা বাংলাদেশের ভেতরে সাপ্লাই হয়ে যায়। আপনাদের বড় সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন। এমন একটি কিতাব, অন্য অন্য যে আসমানি কিতাবগুলি দিয়েছিলেন দুনিয়ার ভেতরে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ছিলেন, কি ছিলেন? একটা চিঠি মাত্র ছিলেন। যেমন কোনো বন্ধু কোনো বান্ধবীকে চিঠি দেয়, চিঠি পাওয়ার পরে চিঠি পড়ে, চিঠির উত্তর দেয়, তদরূপ অন্য অন্য আসমানি কিতাবগুলি ছিলেন হইতেছে চিঠি। আর এই চিঠি পড়তো আল্লাহর বান্দারা। কিন্তু আল্লাহর কালাম কোনো প্রকার চিঠি নয়, সরাসরি আল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যেমন গল্প করা হয়, প্রেম প্রীতি করা হয়, ওই রকম ভাবে কালাম তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেম নিবেদন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে, প্রত্যেকটা শব্দের উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হয়ে যায়। ও মুসলমান, এই জন্য হাসরের মাঠে অনেক মানুষগুলি শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মতরা কালিমুল্লাহ উপাধি নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ বলে ডাক দিয়ে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করবেন আমাকে ডাকতেছেন আল্লাহ। তোমার সুখী হবে দোজাহান। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলকে নিতা মেনে, রাসূলকে নিতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। যেমন নিতা ছিলেন আবু বকর, তেমনি নিতা ছিলেন হযরত উমর। কথা বলেন ঠিক কিনা? যেমন নিতা ছিলেন আবু বকর, তেমনি নিতা ছিলেন হযরত উমর। উটের পিঠে চাকর রেখে, উটের পিঠে চাকর রেখে নিতা হয়ে রশি টানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই জন্যই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান বানায় দিয়েছেন। কালিমুল্লাহ উপাধি নিয়ে আমরা জান্নাতের ভেতরে যাব, কিন্তু কালাম তো আমরা তেলাওয়াত করতে চাই না। কথা বলেন ঠিক কি না? আজ থেকে নিয়ে 20-30 বছর আগে অনেকের বাড়িতে দেখা যাইতো সকালবেলা গুনগুন করে কোরআনের আওয়াজ আসতেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন তো কোরআনের আওয়াজ নাই। এখন সকাল হলেই টেলিভিশনের সাউন্ড কানের ভেতরে এসে পৌঁছে যায়। কথা বলেন ঠিক কি না? ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা কানের ভেতরে ইয়ারফোন দেয়, দিয়ে মাথা ঝোঁকায় আর রাস্তা দিয়ে হাঁটে। কথা বলেন ঠিক কি না? কি যে শুনতেছে। বাবাও গর্বের সাথে বলে, কয় আমি আর কি মোবাইল টিপতে পারি, আমার ছেলে আরো বাঁকা। কথা বলেন ঠিক কি না? কয় বাবা অমুকের গানটা একটু বের করে দাও তো আমি শুনি। সন্তানের কাছ থেকে গান বের করে নেয়, গান বের করে নিয়ে আবার গর্বের সাথে বলে, এতই বুদ্ধি আমার ছেলের, আমি মোবাইল থেকে গান বার করতে পারি না, আমার ছেলে গান বার করে। কথা বলেন ঠিক কি না? হাই রে হাই,
এই সন্তান ভালো হবে কিভাবে? এই সন্তান কখনোই ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভালো হবে আপনাদের এই কোরআনের ফ্যাক্টরিতে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? সন্তান এখানে দিয়ে দেন, ভালো হয়ে যাবে। আজ তক পর্যন্ত আপনারা কোথাও শুনেছেন যে কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির তেনার মাকে কষ্ট দিয়েছে, তাকে আঘাত করেছে, তাকে প্রহার করেছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শোনেন নাই, কারণ আল্লাহ তাআলার ইলম তাদের ভেতরে আছে। আমিও একজন মায়ের সন্তান, আমার দ্বারাই কখনো আমার মায়ের ক্ষতি হয় নাই। রাগ করে কথা বলি না, কারণ আমাকে আল্লাহ তাআলা সেই বুঝ দিয়েছেন, মায়ের মর্যাদা দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে এখানে দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। আপনার একটা সন্তান যদি হাফেজ হতে পারে, ও মুসলমান, আপনার একটা ছেলে যদি হাফেজ হতে পারে, আপনাকে বেনে হিসেবে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূরের মুকুট দান করে দেবেন, নূরের তাজ দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ আলো হবে, সূর্যের আলো হার মেরে যাবে। হাফেজদের বাবা মা মাথার উপরে যাদের যে মুকুট পরানো হবে, আর হাফেজদের মর্যাদা, এই মাদ্রাসার মুহতামিম সাহেব, সেক্রেটারি সাহেব বললেন, এক একটা হাফেজকে 10 জন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে একজন হাফেজ জান্নাতের ভেতরে নিয়ে যাবে সুপারিশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তিকে নিতে পারবে না, কিছু সংখ্যক ব্যক্তিকে নিতে পারবে না। যতই 10 জনের পাওয়ার দেওয়া হোক না কেন, তার মধ্যে যদি তার আপন ভাইও থাকে, তাকেও নিতে পারবে না, যদি তার ভেতরে একটা মাত্র কারণ থাকে। বলে কি কারণ? যারা এই মাদ্রাসার ছাত্রদেরকে দিকে দিয়ে দেখে নাক উল্টাইছে, নাক সরাইছে, তাদেরকে দেখে টিটকারি করেছে, তাদেরকে দেখে উপহাস করেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলমান, সত্য কথা এসে গেছে, কোন হাফেজদেরকে দেখে, কোন আলেমদেরকে দেখে যদি কোনো মানুষ টিটকারি করে, উপহাস করে, যে মোল্লারা যাইতেছে, মোল্লারা যাইতেছে, এদের কোনো কাম নাই, এদেরকে দেখে উপহাস করে, হাসে, তাদেরকে টিটকারি করে, এমন ব্যক্তির উপরে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর ওই কোরআনের হাফেজ যদি সুপারিশ করে, আল্লাহ তাআলা ওই সুপারিশও গ্রহণ করবেন না। আল্লাহ ডাক দিয়ে বান্দাকে বলবেন, বান্দা, তুমি অন্য একজন ব্যক্তির জন্য সুপারিশ করো, আমি কবুল করব, কিন্তু আমার কোরআনের হাফেজদেরকে এই ব্যক্তি উপহাস করেছে, এই ব্যক্তি টিটকারি করেছে, এই ব্যক্তি হাস্যকর কথা বলেছেন, সব সময় হাফেজদের আলেমদেরকে উপহাস করেছেন, তাদেরকে কটাক্ষ করে কথা বলেছেন, এই ব্যক্তির সুপারিশ আমি কারো কাছ থেকে কবুল করব না। এই জন্য নাউজুবিল্লাহ, আমরা সকলেই নিয়ত করি, যদি হাফেজকে সহযোগিতা করতে না পারি, মাদ্রাসায় সহযোগিতা না করতে পারি, তলবে ইলমদেরকে সহযোগিতা করতে না পারি, তাদেরকে দেখে উপহাস করব না। উপহাস যদি করি, টিটকারি যদি করি, তাহলে আমার জন্য চিরতরে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কত বড় শক্ত কথা, মাথায় রাখেন, কত বড় শক্ত কথা। আমার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ যদি আমি উপহাস করি, আমি যদি টিটকারি করি, আমি যদি তাদেরকে দেখে উপহাস করি, তাদেরকে দেখে যদি আমি দূরে ঠেলে দেই, তাদেরকে দেখে যদি আমি ঘৃণা করি, আমার জন্য জান্নাতের দরওয়াজা চিরতরে বন্ধ, চিরতরে বন্ধ। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। আমার ভাইরা গো, একজন বাবা যদি একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাই, আজকে 4 জন ছাত্রদের উপরে মাথার উপরে সম্মানী পাগড়ি প্রদান করা হলো। আমি অল্প টাইমের মধ্যে শেষ করব, এই কথাটা বলে শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করেন। মুসলমান, আজকে হাফেজদের গুরুত্বের ব্যাপারে 2-4টে কথা না বললেই নয়। আমার ভাইরা, একজন সন্তানকে যদি হাফেজ বানাইতে পারে, আজকে
যাদেরকে পাগড়ি পরিধান করে দেওয়া হলো, পাগড়ি পরিধান করে দেওয়া হলো, এই চারজন হাফেজ, কোরআনের হাফেজ। এই কোরআনের হাফেজ কিয়ামত পর্যন্ত যতদিন হায়াতে জিন্দেগি পেয়েছে ততদিন যখন কোরআন কালিম তিলাওয়াত করবে, এর একটা সবের অংশ তার বাবার আমল নামায় পৌঁছে যাবে। আর একটা অংশ যেই ব্যক্তি তাকে ভাত খাওয়াইছে, তাকে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে মাদ্রাসাকে ভালোবেসেছে, মাদ্রাসাকে মহাব্বত করেছে, মাদ্রাসাকে অর্থ দিয়ে সংস্কার করেছে, সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছে মুসলমান, যারা তাদেরকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, তাদের আমল নামায় একটা অংশ পৌঁছে যাবে, তাদের বাবা মার কাছে একটা অংশ পৌঁছে যাবে। আমার ভাইরা, একজন আল্লাহর ওলির ঘটনা আমি পড়েছি। সেই তদানীন্তন সময়ে মক্কা মুআজ্জামায় মদিনা শরীফে হজ করার জন্য যাইতো হেঁটে 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 হেঁটে। প্রতীক এক সময় হেঁটে হেঁটে হজ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হয়ে গেলেন। হজ করে আসার পথে শরীর ক্লান্ত হয়ে গেলেন। একটা গাছের নিচে, বট গাছের নিচে, ছায়ার নিচে তিনি বসে গেলেন। চোখের ভেতরে তন্দ্রার ভাব এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে, শরীর বড় ক্লান্ত। ওই যে হাজী সাহেব যখন চোখে ঘুম এসে গেল, স্বপ্নের মধ্যে দেখেন পাশে একটা কবরস্থান, কবরস্থানে কিছু সংখ্যক লোক কবর থেকে উঠেছে। কবর থেকে উঠার পরে একদল লোক ওই কবরের মধ্যে শুধু ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে, তাদের কোনো কাজ নাই, শুধু কবর থেকে উঠিয়া ঘোরাঘুরি করতেছে। আর একদল লোক কবর থেকে উঠাইয়া কি যেন কুড়াইতেছে আর কোষার ভেতরে রাখতেছে, কোষার ভেতরে রাখতেছে। এই হাজী সাহেব প্রতীক বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাই রে হাই, কবর থেকে ব্যক্তিরা উঠেছেন এবং একদল শুধু ঘোরাঘুরি করতেছেন, আর একদল কি যেন কুড়াইতেছেন আর কোষার ভেতরে রাখতেছেন। আর একটা সুন্দর সুশ্রী চেহারা এবং জান্নাতি পোশাক পরিধান করিয়া এবং সুন্দর চেয়ারে কুরসিতে বসিয়া, সুন্দর আসনে বসিয়া মুস্কি মুস্কি হাসতেছে আর ওই দুই দলের দিকে দেখতেছে। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল। হাজী সাহেব চিন্তা করলেন, গাই রে গাই, তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসে, শরীরের ভেতরে জান্নাতি পোশাক পরিধান, জান্নাতি পোশাক পরিধান করেছেন, পোশাকগুলি সুন্দর, মুস্কি মুস্কি হাসি, চেহারাটা নূরে ঝলমল করতেছে। চেয়ারটাও অনেক সুন্দর, চেয়ারটা, কুরসিটাও অনেক, আসনটাও সুন্দর করে দিয়েছেন, রাজকীয় আসন। আর একদল লোক কি যেন কুড়াইতেছে, কোষার ভেতরে রাখতেছে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। কাছে যাওয়ার পরে একদল ব্যক্তিকে ডাক দিলেন, যারা শুধুমাত্র ঘোরাঘুরি করতেছে। ও মুসলমান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যারা শুধুমাত্র ঘোরাঘুরি করতেছে তাদেরকে ডাকতেছে, ওগো আল্লাহর বান্দা, তোমরা কেন বা কবর থেকে উঠেছো আর কেনই বা এখানে ঘোরাঘুরি করতেছো? কি জন্য ঘোরাঘুরি করতেছো? ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বেচারা কবরবাসীর লোক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এই দুই সাইড ভিজে গেছে, অশ্রু ঝরতেছে, দাড়ি মুবারক কারো ভিজে গেছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিছু বলতে পারতেছে না, বলতে পারতেছে না। প্রতীক বলে, ও আল্লাহর বান্দা, তোমাদেরকে জিজ্ঞেস করার পরে তোমরা কেন কান্না করতেছো, কান্না করতেছো? তোমরা বলো কিসের জন্য কবর থেকে উঠিয়া তোমরা শুধুমাত্র ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছো? আল্লাহর বান্দা, মৃত ব্যক্তি কবর থেকে যেনারা উঠেছেন, প্রতীককে ডাক দিয়ে বলে, প্রতীক, আমরা এমন একজন ব্যক্তি, আল্লাহর নাফরমান ব্যক্তি, জিন্দেগিতে কোনোদিন ভালো কাজ করি নাই, ভালো আমল করি নাই। আমরা ভালো আমল না করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে আসছি এবং দুনিয়ার ভেতরে যেই সম্পদগুলি রেখে এসেছি সেই সম্পদগুলো সহি তরিকায় খরচ হয় নাই, অন্য একটা রাস্তায় খরচ হয়েছে, বেহুদা রাস্তায় খরচ হয়েছে। আমাদের সন্তান সন্ততিকে আমরা সুশিক্ষা করতে পারি নাই, সুশিক্ষা করতে পারি নাই। তাই আমাদের জন্য কেউ কোনো দোয়া দরুদ পাঠায় না, দোয়া দরুদ পাঠায় না। আমরা শুধুমাত্র ঘোরাঘুরি করতেছি আর তালাশ করতেছি কি আছে আমাদের জন্য একটু দোয়া পাঠায়া দেবে। আমরা বড় কবরের মধ্যে আযাবে, কবরের আযাব আর আমাদের সহ্য হইতেছে না, সহ্য হইতেছে না। আজকে আমাদের জন্য
ছুটি করে ছুটি দেওয়া হয়েছে, আযাব আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়ার ভেতরে আসিয়া আমাদের নিকটস্থ লোকদের কাছে ঘোরাঘুরি করতেছি। ও মুসলমান, কবরের ওয়ালা ব্যক্তিরা বলতেছে কবরের আযাব আর সহ্য হইতেছে না, কবরের আযাব আর সহ্য করতে পারতেছি না। দুনিয়ার ভেতরে তালাশ করতেছি কে আমাদের জন্য একটি নেকি পাঠায় দেয়, কে আমাদের জন্য একটু দোয়া পাঠায় দেয়, কিন্তু আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ তো আমাদের জন্য দোয়া পাঠায় দেয় না, কেউ আমাদের জন্য দোয়া পাঠায় দেয় না। আমরা শুধুমাত্র ঘোরাঘুরি করতেছি। আল্লাহর বান্দা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, যারা কিছু না কিছু কুড়াইতেছে আর কোষার ভেতরে রাখতেছে। তাদেরকে জিজ্ঞাসা করার পরে বলতেছেন, প্রতীক, এ প্রতীক, আল্লাহর গোলাম, আমরা দুনিয়ার ভেতরে কিছু রোজগত সন্তান রেখে এসেছিলাম, আমরা কিছু ধন সম্পদ রেখে এসেছিলাম। আমাদের ধন সম্পদ সম্পূর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় হয় নাই, কিছু কিছু পরিমাণ ব্যয় হয়েছে। আমরা খোটাখুটি করতেছি, খোটাখুটি করিয়া কোষার ভেতরে রাখতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেব। কারণ আমাদের কবরের ভেতরে কঠিন আযাব, কবরের মাটি দুই দিক থেকে চাপ দিতেছে, চাপ দিতেছে। ও মুসলমান, একটু চিন্তা করে দেন, গভীরভাবে মনোযোগ দেন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অনেক নিকটস্থ লোক আমাদের কবরের ভেতরে চলে গেছে। চাতক নাকির নাই তাকায় আছে। কেউ সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বেটা আজকে বড় আযাবের মধ্যে আছি রে বেটা, ফেরেশতা আমাদেরকে মারধর করতেছে, কষ্ট দিতেছে, কবরের আযাব সহ্য হইতেছে না, সাপ আমাদেরকে দংশন করতেছে, দংশন করতেছে। ও বেটা, আমাদের জন্য একটু দোয়া পাঠায় দাও, একটু দান পাঠায় দাও, একটু নেক কাজ পাঠায় দাও, আমরা একটু কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাই। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার নয়, বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার নয়, তোমার বাড়ি বাঁশঝাড়ের নিচে, তোমার বাড়ি বাঁশঝাড়ের নিচে, মাটির হবে বিছানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, প্রতীক জিজ্ঞাসা করতেছে, তোমরা কি খোটাখুটি করতেছো? এবার কবরের ওই মৃত ব্যক্তিরা বলতেছে যে আমাদের কিছু নেক আমল আমাদের জনগোষ্ঠীর থেকে পাঠায় দিয়েছে, আমরা সেগুলো খুঁটতেছি আর কোষায় রাখতেছি, আল্লাহর কাছে আমরা জমা দেব। এবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যিনি সুসজ্জিত আসনে বসে মুস্কি মুস্কি হাসতেছে, পোশাকগুলি সুন্দর সুসজ্জিত করে রাখা, জান্নাতি পোশাকের মতো। তেনাকে যা জিজ্ঞাসা করতেছেন, আম্মা আপনার পোশাক এত সুন্দর, এত সুন্দর আসন, আর আপনার মুখে হাসি, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এনাদের ভেতরে যেমন টেনশন, আপনার ভেতরে তেমন কোনো টেনশন নাই, কারণটা কি? আল্লাহর বান্দী সংক্ষেপ, অনেক লম্বা কাহিনী সংক্ষেপ করে নিয়ে আসলাম। আল্লাহর বান্দী জবাব দিতেছে, ওগো প্রতীক, আমার দুনিয়ার ভেতরে তেমন কোনো সম্পদ ছিল না, তেমন কোনো টাকা পয়সা ছিল না, তেমন কোনো অর্থ ছিল না। আমার স্বামী, আমার যুবক অবস্থায় অল্প বয়সে স্বামীর সংসার করেছি, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার সতীত্ব ঠিক রেখেছিলাম, আমার স্বামী আমার গর্ভে একটা
একটা সন্তান রেখে দিয়েছিলেন। আমার স্বামীর ওয়াদা ছিল যে আমার সন্তানকে যেন কোরআনের হাফেজ বানানো হয়। আমারও নিয়ত ছিল, দুইজনই আমরা নিয়ত করেছিলাম যে আমরা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। আর এই কথা অনুযায়ী আমার সন্তান যখন দুনিয়ার ভেতরে জন্মগ্রহণ করলেন, আমি আমার সন্তানকে কোরআনের মাদ্রাসায়, কোরআনের কারখানায় দিয়ে কোরআনের হাফেজ বানায়া দিয়েছি। কোরআনের হাফেজ বানায়া দিয়েছি। আমার একটা ছেলে সন্তান কোরআনের হাফেজ হয়েছে। আর আমি হাফেজ বানানোর পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে আসছি। কিন্তু ওগো প্রতীক, আমার সন্তান দুনিয়ার ভেতরে অমুক গ্রামে অমুক জায়গায় গিয়ে খোঁজ করে দেখিও, অমুক জায়গার ভেতরে আমার একটা সন্তান রয়েছে কোরআনের হাফেজ। আর এই কোরআনের হাফেজ কোরআনে কারিম তিলাওয়াত করে। আমি মা জননী কবরের ভেতর থেকে একটা অংশ আল্লাহ তাআলা আমাকে পৌঁছায় দেয়। আর এই আমার সন্তানের বদৌলতে, সন্তানের বরকতে আল্লাহ তাআলা আমার জান্নাতটা, আমার কবরটা বড় করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। জান্নাতের বিছানা আমার কবরের ভেতরে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শরীরের ভেতরে জান্নাতি পোশাক দিয়ে দিয়েছেন। আমার আসনটা জান্নাতি আসন দিয়ে দিয়েছেন আসমানের মালিক, একটা মাত্র সন্তানকে আমার কোরআনের হাফেজ বানানোর জন্য। ও মুসলমান, আপনার আমার সন্তান যখন হাফেজ হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য জান্নাত অবধারিত, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জাগির রেখেছেন তাদের জন্য, যারা অর্থ দিয়েছেন তাদের জন্য, যারা শ্রম দিয়েছেন তাদের জন্য। ও মুসলমান, আর একটা খুশির সংবাদ আপনাদেরকে দেই। আল্লাহর কালাম এত বড় মূল্যবান, এত বড় সম্মানী। আল্লাহর কোন ব্যক্তি যখন দুনিয়ার ভেতরে আল্লাহর কালাম তিলাওয়াত করে, সুন্দর করে তিলাওয়াত করে, ওই সময় আসমান থেকে ফেরেশতা দলে দলে এসে আল্লাহর বান্দার কালামে পাক তিলাওয়াত শুনতে থাকে। শুধু তাই নয়, শুনতেই থাকে না, শুনতেই থাকে না। কিতাবের মধ্যে আসছে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যখন কালামে পাক তিলাওয়াত করে, ফেরেশতারা অত্যন্ত আনন্দিত হয়, অত্যন্ত আনন্দিত হয়। কারণ ফেরেশতারা জিবরাইল আমিন ব্যতীত আর কোন ফেরেশতা আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাই বান্দার জবানে যখন আল্লাহর কালামের তিলাওয়াত শুনে, সঙ্গে সঙ্গে আসমান থেকে দলে দলে ফেরেশতা নেমে আসে। ফেরেশতা নেমে আসে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছেন ওই ব্যক্তির মুখে চুমা দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা করে ফেরেশতা চুমা দিতে থাকে, একটা একটা করে চুমা দিতে থাকে। আল্লাহর কালামের তিলাওয়াত যতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত চালু থাকে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে ফেরেশতা নাজিল হইতে থাকে। আর আল্লাহর ওই বান্দার এই ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগায়া ফেরেশতা চুমা দেয় আর বলে, আল্লাহর বান্দা, এত সুন্দর তোমাদের ভাগ্য, এত তোমাদের সুন্দর ভাগ্য, তোমরা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো, কালাম তেলাওয়াত করতেছো। এই কালামের বদৌলতে তোমাদের জবানের ভেতরে, তোমাদের মুখের ভেতরে, ঠোঁটের ভেতরে আমরা ফেরেশতা চুম্বন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আর বেশি ডিস্টার্ব দেব না, 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নেব। এই কোরআনের ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরি হইতেছে আপনাদের জন্য একটা অটো নেকির মেশিন। এই অটো নেকির মেশিন যেমন অনেক সময় অটো মেশিন রয়েছে, এই অটো মেশিন কিন্তু কখনোই বন্ধ হয় না। কারেন্ট গেলে অটোমেটিক জেনারেটর চালু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ এই মাদ্রাসার সঙ্গে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, মৃধা দিয়ে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদের। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.